Mr. Beast. Of Mr. Beast. He is the biggest name on YouTube right now. He's got 289 million subscribers. যে ব্যক্তি আজ থেকে 13 বছর আগে এক একটি সাবস্ক্রাইবারের জন্য পাগল হয়ে যেত, সে আজকে পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার। আমি কথা বলছি মিস্টার বিস্টের, যাকে তার চ্যানেল বিক্রি করার জন্য সম্প্রতি $1 বিলিয়ন অফার করা হয়েছিল, বাংলা টাকায় প্রায় 12,000 কোটি টাকা। এত কোটি টাকা, সেটাও একটি ইউটিউব চ্যানেলের বদলে। আর এত বড় অফারকে মিস্টার বিস্ট একেবারে রিজেক্ট করে দেয়। এর কারণ হচ্ছে মিস্টার বিস্ট কারো আন্ডারে কাজ করবে না, আর সে নিজের পছন্দ মতো ইউটিউব কন্টেন্ট তৈরি করবে। বর্তমান সময়ে মিস্টার বিস্টের বড় বড় 5টির বেশি ইউটিউব চ্যানেল রয়েছে এবং তার 5টি চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 460 মিলিয়নের উপরে। তার বড় চ্যানেল মিস্টার বিস্ট অনেক আগে টি সিরিজকে পেছনে ফেলে দিয়েছে, আর এখন মিস্টার বিস্ট হচ্ছে পৃথিবীর বিগেস্ট ইউটিউব চ্যানেল। কিন্তু আপনারা হয়তো জানেন না, মিস্টার বিস্ট যখন তার চ্যানেল শুরু করেছিল তখন সে সাব ফর সাব করে তার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়িয়েছিল। তার সিচুয়েশন এতটাই খারাপ ছিল যে ইউটিউবের জন্য সে তার কলেজ ড্রপ আউট করে দেয়। এর জন্য তার মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। মিস্টার বিস্ট কোনো পারিবারিক সাপোর্ট ছাড়াই অনেক বছর ধরে তার চ্যানেলে কাজ করে। আর বিস্টের জার্নি কতটা কষ্টকর ছিল সেটা আপনি ধারণা করতে পারবেন না। মিস্টার বিস্ট কতটা রিস্ক নিয়ে তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতো সেটা আপনারা জানেন না। আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন কিভাবে জিমি নামের একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে পৃথিবীর সবথেকে ধনী ইউটিউবার হয়ে গিয়েছে। আর শুধুমাত্র ইউটিউব থেকে সে এখন $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার মালিক। তো কাহিনী শুরু হয় 1998 সালে। আমেরিকার একটি মধ্যবিত্ত পরিবারে মিস্টার বিস্ট বা জিমির জন্ম হয়। তখন কেউ জানতো না এই ছেলেটি হবে পৃথিবীর সবথেকে ধনী ইউটিউবার। ছোটবেলাতে তার মা আদর করে তাকে জিমি বলে ডাকতো, তো সেখান থেকে তার ডাকনাম জিমি হয়। ছোটবেলা থেকে তার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না, আর এটা সে ছোটবেলাতেই বুঝে যায়। এই কারণে সে পড়াশোনায় সময় নষ্ট না করে নিজের প্যাশন ফলো করতে থাকে। ছোটবেলা থেকেই সে গেমিং ভিডিও দেখতে অনেক পছন্দ করত। যেহেতু সে গেম খেলতে ভালোবাসতো, তাই তার ইচ্ছা ছিল একটি গেমিং চ্যানেল খুলবে। এরপর সে গ্রিন ভ্যালি স্কুল থেকে তার স্কুল জীবন শেষ করে আর গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয় ইস্ট ক্যারোলিনা ইউনিভার্সিটিতে। মাত্র 2 মাস পড়াশোনা করে সে সিদ্ধান্ত গ্রহণ করে সে আর পড়াশোনা করবে না। পড়াশোনার প্রতি তার একেবারে ইন্টারেস্ট ছিল না। এরপর সে কলেজ ড্রপ করে দেয় এবং নিজের স্বপ্ন পূরণ করতে চায়। এতে তার মা একেবারেই খুশি ছিল না, আর এটাই স্বাভাবিক, কারণ জিমির মা বাবার মধ্যে 2007 সালে ডিভোর্স হয়ে যায়। তার মা একাই ছিল যে জিমি এবং তার ভাই সিজেকে সামলাতো। প্রত্যেকটি মায়ের মতো মিস্টার বিস্টের মাও চাইতো তার ছেলে ক্যারিয়ারে ফোকাস করুক এবং একটি ভালো চাকরি পাক। আসলে প্রত্যেকটি মা বাবার এটা একটি বেসিক এক্সপেকটেশন। কিন্তু মিস্টার বিস্ট ইউটিউব থেকে কিছু করতে চাইতো, যার কারণে তার মা রেগে যায় এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু কয়েকদিন পর জিমি আবার বাড়িতে ফেরত আসে এবং তার মাকে ভালো করে বোঝায় যে সে আসলে কি করতে চায়, এবং সে তার মাকে নিশ্চিত করে যে সে তার পথে অবশ্যই সফল হবে। এরপর থেকে তার মা সাপোর্ট করতে শুরু করে। এরপর সময় আসে 2012 সাল, যখন মিস্টার বিস্ট তার প্রথম ইউটিউব চ্যানেল খোলে, যার নাম হচ্ছে মিস্টার বিস্ট 600। আর অনলাইনে এমন তথ্য দেওয়া আছে, কিন্তু এটা মিস্টার বিস্টের প্রথম ইউটিউব চ্যানেল নয়। আসলে 2011 সালে মিস্টার বিস্ট তার প্রথম চ্যানেল খুলেছিল, আর এই বিষয়টি গুগল পর্যন্ত জানে না। সেই চ্যানেলে মিস্টার বিস্ট গেমিং রিলেটেড কন্টেন্ট আপলোড করত। সেই চ্যানেলের নাম ছিল বিস্ট 5T, কিন্তু মিস্টার বিস্ট তার একটি ভুল বুঝতে পারে, যার কারণে 1 মাস পর তার এই চ্যানেলটি ডিলিট করে দেয়। এরপর সে নতুন চ্যানেল খোলার সিদ্ধান্ত নেয়। আসলে সে তার প্রথম চ্যানেলটি গ্রো করার জন্য সাব ফর সাবের সাহায্য নিয়েছিল। অনেকে হয়তো সাব ফর সাব সম্পর্কে জানেন। এতে আপনি অন্য একজনের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এর বদলে সে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। এতে করে আপনার সাবস্ক্রাইবার তো বাড়বে, তবে এটি অর্গানিক নয়। এতে করে আপনি রিয়াল ভিউজ এবং ওয়াচ টাইম কখনোই পাবেন না। জিমি বুঝে যায় এতে করে তার সাবস্ক্রাইবার তো বাড়বে, কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এ কারণে সে তার প্রথম চ্যানেল ডিলিট করে দেয়, আর সে নতুন একটি চ্যানেল ক্রিয়েট করে যার নাম ছিল মিস্টার বিস্ট 6000। আর এটাই বর্তমানে মিস্টার বিস্ট চ্যানেল। প্রথমে সে গেমিং ভিডিওতে কমেন্টারি করত, এর মধ্যে মাইনক্রাফট এবং কল অফ ডিউটি ছিল। এভাবে সে তার প্রথম ইউটিউব চ্যানেল এস্টাবলিশ করে। জিমি তখন জানতো না সাকসেস পাওয়ার জন্য তার কি পরিমাণ পেশেন্স এবং হার্ডওয়ার্ক লাগবে। এটাই প্রমাণ করে যত বড় সফলতা সেটি তত হার্ডওয়ার্ক এবং পেশেন্স নিবে। জিমির প্রথম ভিডিও ভাইরাল হয় 2017 সালে। 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত সে অনেক বেশি হার্ডওয়ার্ক করে। 2012 সালে সে যখন কমেন্টারি করত তখন সে বুঝে যায় যে এতে করে ভালো রেসপন্স পাবে না। এরপর 2013 সালে সে বিভিন্ন এক্সপেরিমেন্টাল ভিডিও আপলোড করে। এর মধ্যে ইউটিউব ড্রামা রিয়াকশন থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবারকে রোস্ট করেছে মিস্টার বিস্ট, আর বিভিন্ন সেলিব্রিটিকে রোস্ট করার কারণে তার চ্যানেল কিছুটা রিচ পায়। এতে করে 2015 সাল পর্যন্ত তার চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার হয়ে যায়। 2016 সালে তার টার্নিং পয়েন্ট আসে, যখন সে 1 থেকে 10,000 পর্যন্ত কাউন্টের ভিডিও করে। 1 থেকে 10,000 পর্যন্ত কাউন্ট, এটা একটা অন্যরকম ভিডিও ছিল। আর এই ভিডিওতে ভালো রেসপন্স পাওয়ার কারণে তার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। এই সময় মিস্টার
মিস্টার বিস্ট ইউটিউবের অ্যালগোরিদমকে বোঝার চেষ্টা করছিল যে কোন ধরনের ভিডিও ভাইরাল হয় আর অডিয়েন্স অ্যাকচুয়ালি কি দেখতে পছন্দ করে। ওই সময় ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট অ্যাভেলেবল ছিল, কিন্তু মিস্টার বিস্ট চিন্তা ভাবনা করছিল আউট অফ দ্য বক্স সম্পর্কে। 2017 সালে মিস্টার বিস্ট 1 থেকে 1 লক্ষ পর্যন্ত কাউন্ট করে। এখানে মিস্টার বিস্ট ফাস্ট ফরওয়ার্ডে দেখায় যে 40 ঘন্টাতে সে 1 থেকে 1 লক্ষ পর্যন্ত গুনেছে। এই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে হিট হয় আর কিছুদিনের মধ্যে তার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। আর 2017 সাল আসতে আসতে তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। 2012 সাল থেকে 2017 সালের মধ্যে তার প্রথম ভিডিও ভাইরাল হওয়ার পূর্বে সে 300 থেকে 400টি ভিডিও আপলোড দিয়েছিল, মানে প্রতি বছর প্রায় 100টি ভিডিও। আর এটাই প্রমাণ করে সাকসেসের জন্য আপনার কত বড় ডেডিকেশনের প্রয়োজন হবে। এত বছর ধরে মিস্টার বিস্ট বুঝতে পারে যে ইউটিউবে দর্শকরা আসলে কি দেখতে পছন্দ করে। 2017 সালের পরে মানুষ এটা বলতে থাকে যে মিস্টার বিস্ট ইউটিউবের অ্যালগোরিদম হ্যাক করে নিয়েছে। 2017 সালে তার একটা ভিডিও ভাইরাল হয় যেটি ছিল আই গেভ হিম $10,000। এই ভিডিওর থিম ছিল ডোনেশন এবং চ্যারিটি। ওই সময় অডিয়েন্সের জন্য এই ধরনের কন্টেন্ট একেবারে নতুন ছিল। মিস্টার বিস্ট এই ভিডিওর মাধ্যমে তার স্মার্ট ব্রেন এবং কাইন্ড হার্ট পার্সোনালিটির পরিচয় দেয়। জিমি তার নতুন চ্যানেলে মোটামুটি ইনকাম করা শুরু করেছিল, কিন্তু সে টাকাগুলো নিজের পেছনে খরচ করা বাদ দিয়ে $10,000 ডোনেট করে দেয়। সে ইউনিক কন্টেন্টের জন্য তার পুরো ইনকাম ডোনেট করে দেয়। এই ভিডিও আপলোড হওয়ার পরপরই জিমির অডিয়েন্সের সাথে তার একটি ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যায়। এরপর মিস্টার বিস্ট আস্তে আস্তে পরিশ্রমের ফল পেতে থাকে। এরপর মিস্টার বিস্ট আরও একটি ডোনেশনের ভিডিও আপলোড করে। এই ভিডিওটির টাইটেল ছিল ডোনেটিং $30,000 টু আ র্যান্ডম স্ট্রিমার। মিস্টার বিস্ট কোনো চিন্তা ভাবনা ছাড়াই $30,000 এই স্ট্রিমারকে দিয়ে দেয়। বর্তমানেও এই ট্রেন্ড অনেক চলছে। বর্তমানে অনেকে সুপার চ্যাট দিয়ে থাকে। এই ট্রেন্ড 2017 সালে মিস্টার বিস্ট শুরু করেছিল। জিমির সেই আইডিয়া বর্তমানেও ফ্রেশ এবং এঙ্গেজিং। তার ভিডিও ভাইরাল হওয়ার জন্য কোনো কারেন্ট ট্রেন্ডকে ফলো করার প্রয়োজন নেই, বরঞ্চ তার ভিডিওগুলো ইউটিউবে নতুন ট্রেন্ড তৈরি করে দেয়। বিস্টের ভিডিওগুলো আজ থেকে 10 বছর পরেও যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে আপনার নতুন মনে হবে। জিমি এবার 1 থেকে 2 লাখ পর্যন্ত কাউন্ট করে। তার এই ভিডিও প্রমাণ করে সে বড় ইউটিউবার হওয়ার পরও ইউটিউবের ভিডিওর পেছনে ততটা পরিশ্রম করে যতটা সে শুরুতে করেছিল। এরপর থেকে তার থাম্বনেল আস্তে আস্তে ভালো হতে থাকে। বলতে গেলে মিস্টার বিস্ট থাম্বনেল ডিজাইনে মাস্টারি করে ফেলেছে। তার প্রত্যেকটি ভিডিওর থাম্বনেল অনেক আই ক্যাচিং হয়ে থাকে। তার থাম্বনেলগুলোর কারণে হাজার হাজার ভিডিওর মধ্যে তার ভিডিওগুলোই ফোকাস করে। এটি এমন একটি ফ্যাক্টর যেটা অনেক আগে মিস্টার বিস্ট বুঝে যায়। এই কারণে তার ভিডিওগুলো সবসময় স্ট্যান্ড আউট করে। জিমি সবসময় চেষ্টা করেছে তার অডিয়েন্স রিটেনশন বাড়ানোর। ইউটিউব অনেক গুরুত্ব দেয় যে কত মিনিটের ভিডিও মানুষ কতক্ষণ ধরে দেখছে আর দর্শক সেই চ্যানেলের ভিডিও দেখার জন্য কতবার ফিরে আসছে। এটাকে বলা হয় অডিয়েন্স রিটেনশন। এটি ভিডিওকে ভাইরাল করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ কারণে মিস্টার বিস্ট তার প্রত্যেকটি ভিডিওর শুরুতে এটা রিভিল করে দেয় যে পুরো ভিডিওতে কি আছে। পুরো ভিডিওতে যে এক্সাইটিং পার্টসগুলো আছে সেগুলো মিস্টার বিস্ট প্রথমে দেখিয়ে দেয়। এতে করে অডিয়েন্সের ইন্টারেস্ট বজায় থাকে আর মানুষ বেশি সময় ধরে তার ভিডিও দেখে। এরপর জিমি ডোনেশন এবং চ্যারিটি রিলেটেড অনেক ভিডিও আপলোড করে, যেমন গিভিং $10,000 পিৎজা ডেলিভারি বয়। এইরকম ভিডিওর থিম তার সাকসেসের অন্যতম কারণ। এই ভিডিওগুলো হচ্ছে হাই রিস্ক এবং হাই রিওয়ার্ড। এই ভিডিওগুলো তৈরি করার জন্য মিস্টার বিস্ট হাই প্রোডাকশন স্কেলে ইনভেস্ট করেছে। এছাড়া ভিডিও মেকিং এবং প্রাইজ রিওয়ার্ডসে মিস্টার বিস্ট অনেক টাকা খরচ করে। যদি এই ভিডিওগুলো থেকে ভালো ফিডব্যাক না আসতো তাহলে মিস্টার বিস্ট বিপদে পড়তে পারত। সে সময় তার কাছে না টাকা থাকতো না অডিয়েন্স থাকতো। সে সময় জিমি এ বিষয়ে চিন্তা না করে হাই রিস্ক নিয়ে এরকম ভিডিও তৈরি করে, যার কারণে বর্তমানে সে প্রপার হাই রিওয়ার্ড পাচ্ছে। মিস্টার বিস্টের নামে বর্তমানে অভিযোগ আসে যে সে তার ভিডিওতে ফেক মানি দিয়ে থাকে এবং সে উইনার্সকে টাকা দেয় না, কিন্তু খুব তাড়াতাড়ি জিমি এটা প্রমাণ করে দেয় তার ভিডিওতে অরিজিনাল টাকা ব্যবহার করা হয় আর উইনার্স প্রাইজের সম্পূর্ণ টাকাই পায়। 2021 সাল পর্যন্ত মিস্টার বিস্ট একজন ফেমাস ইউটিউবার হয়ে যায়, কিন্তু তার যে ভিডিওটি পুরো বিশ্বব্যাপী তাকে পরিচয় করে দেয় সেটি হচ্ছে রিয়েল লাইফ স্কুইড গেম। সেই ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছিল যে নেটফ্লিক্সের অরিজিনাল ওয়েব সিরিজের থেকে তার ইউটিউব ভিডিওতে বেশি ভিউজ আছে। এই ভিডিওটি তৈরি করার জন্য জিমিকে $3.5 মিলিয়ন খরচ করতে হয়েছে, বাংলা টাকায় প্রায় 40 কোটি টাকার উপরে। এই ভিডিওটি আপলোড করার পর থেকে পুরো পৃথিবীর ইউটিউব কমিউনিটি এক নামে চিনে যায় মিস্টার বিস্ট। এরপর পুরো পৃথিবীতে তার ভিডিও দেখা হতো, যার কারণে সে বিভিন্ন ভাষায় ইউটিউব চ্যানেল খোলে। যেমন ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য মিস্টার বিস্ট হিন্দি চ্যানেল খোলে এবং পরবর্তীতে মিস্টার বিস্ট বাংলা চ্যানেলও খোলে। 2021 সাল
পর্যন্ত তার 50 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে 2022 সালে তার 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, মানে মাত্র এক বছরে 50 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে। এটা শুনতে একটি ইম্পসিবল বিষয়। বর্তমানে তার ইউটিউব চ্যানেলের পাশাপাশি দুইটি কোম্পানি রয়েছে, একটি হচ্ছে মিস্টার বিস্ট বার্গার এবং আরেকটি হচ্ছে ফিস্টেবল চকলেট। তার এই ব্যবসাগুলোর কারণে সে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে, আর এই কারণে সে পৃথিবীর সব থেকে ধনী ইউটিউবার। এমনকি মিস্টার বিস্টের এক মাসের ইনকাম ইউটিউবের সিওর সারা জীবনের ইনকামের থেকে বেশি। এর পাশাপাশি তার একটি ফান্ড রেজার অর্গানাইজেশন রয়েছে যার নাম হচ্ছে টিম ট্রেস, যেটা প্রত্যেক ডলার ডোনেশনের বিপরীতে একটি গাছ লাগায়। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে মিস্টার বিস্ট কোলাবোরেশন করেছিল এবং ভিডিওটি রোনালদোর চ্যানেলে আপলোড দেওয়া হয়েছিল। সেই ভিডিওতে 50 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। বর্তমানে মিস্টার বিস্ট কোটি কোটি ইউটিউবারদের জন্য ইন্সপিরেশন। কিভাবে একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পৃথিবীর সব থেকে ধনী ইউটিউবার হয়ে যায়। তার জীবনী থেকে এটাই শেখা যায় যে প্যাশনের জন্য হাই রিস্ক নিতে হবে, আর হতে পারে এর জন্য আপনি সাথে সাথে ফল পাবেন না, কিন্তু পরবর্তীতে এত বেশি রিওয়ার্ড পাবেন যে গুণে শেষ করতে পারবেন না। তবে আরেকটি বিষয় হচ্ছে ডাউন টু আর্থ হতে হবে। আপনার হাতে কোটি টাকা এসে গেল আর আপনার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেল, বিষয়টা এমন হলে চলবে না। আপনি যত কোটি টাকার মালিকই হয়ে যান না কেন, আপনার সবসময় এমন মনোভাব থাকা উচিত যে আমি সবাইকে নিয়ে চলতে চাই, আমি শুধুমাত্র আমার একার ভালোই চাইবো না, আমি সবার ভালোই চাইবো। তো বিস্টের জীবন থেকে আপনি কি শিখতে পারলেন কমেন্ট করে জানাবেন। যারা যারা বিস্টের ভক্ত রয়েছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর কমেন্ট বক্সে মিস্টার বিস্ট লিখে যাবেন। আর নতুন দর্শকেরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও আমরা প্রতিনিয়ত নিয়ে আসি, যা আপনাকে এন্টারটেইন করার পাশাপাশি আপনার জ্ঞানের উচ্চতাকে আরো বাড়িয়ে দেয়। তো শেষমেশ বলতে চাই, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিন কিভাবে হাই রিস্কের সাথে নিজের প্যাশনকে ফলো করতে হয়। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।